আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বরাবরের মতো আবারও নিয়ে আসছে হলো প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দশম শ্রেণী, দাখিল দশম শ্রেণী, বিষয় হলো কৃষি। তো কৃষি তোমাদের জন্য যারা তোমরা কমেন্ট করছো, তো তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবা এবং ফুল ভিডিওর ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করে দিবা। তো তোমাদের জন্য একটা খারাপ বিষয় হলো যে তোমরা কি করো, অনেকে স্ক্রিনশট নিয়ে চলে যাও। তো এটা অনেক খারাপ লাগে যে ফুল ভিডিও আমি এত কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, বানাই এবং আপলোড করি, আর তোমরা কি করো 1 মিনিটে তোমরা কি করো স্ক্রিনশট নিয়ে তুলে চলে যাও। তো তোমাদের কাছে এটা করবে না, এটা করলে তোমরা তোমাদের নিজেরই ক্ষতি করো। তো পরে যদি ভিডিও রিচ ভালো না আসে, পরে আমি ভিডিও দিতে দেরি করি। কেন করি? যেন আমার ভিডিওটা একটু ভিউ হোক, যেন একটু ভিউ হোক, এর জন্য দেরি করি। তো এটা তোমরা কেউ করবে না। দেখো আগামীকাল তোমরা মানে যে একটা ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওটা একবারে বলতে বলতে ভাই কি করতাম, মানে 15 ঘন্টার ভিতরে তোমরা আমার 7,000 ভিউ এনে দিছো। তো এটা অনেক তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা এনে দিছো সবাই, মানে এখানে সবাই মিলে আসছিলা, দশম আসছিলা, অষ্টম ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বেশি দেরি করে না, ভিডিওটা লং না করে তোমাদের কাছে আবারও বরাবর বলে দেই, যারা এখনো ভিডিওটা দেখো, ভিডিওটা সাবস্ক্রাইব করছো না, চ্যানেল সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের জন্য আর একটা কথা হলো যে যারা এখনো আমার ভিআইপি গ্রুপে জয়েন হচ্ছে না, প্লিজ তোমাদের ভালোর জন্যই বলতেছি, এখন রেট একদম কম রয়েছে। হ্যাঁ, এখন 50% ডিসকাউন্ট রেট রয়েছে। যখন সামনে এসএসসি বা তোমাদের টেস্ট পরীক্ষা, যা তোমাদের বার্ষিক পরীক্ষা আছে, যারা অষ্টম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষা, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, তারপরে হলো 10 যারা আছে তাদের হলো টেস্ট পরীক্ষা। তো তোমাদের যারা সাজেশন, ফুল সাজেশন নিতে চাও, অতি তাড়াতাড়ি আমার কমেন্ট বক্স চেক করো। কমেন্ট বক্সের ভিতরে প্রথম যে চ্যানেলটা পাবে এটা হলো টেলিগ্রাম চ্যানেল। এটা সবার জন্য উন্মুক্ত, এখানে যে সবাই যেতে পারবা। এবং যে 2 নাম্বার আছে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমরা সবাই উন্মুক্তভাবে যেতে পারবা। তারপরে আমাকে এসএমএস দিবে, তারপরে আমি তোমাদের ভিআইপি গ্রুপে জয়েন করতে হলে তারপরে একটা পেমেন্ট লাগে। তারপরে হলো তোমাদের যে 3 নাম্বারে যেতে দেখবা, সেটা হলো আমার সেকেন্ড আইডি। তো তোমার কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ আমার 3 নম্বর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো বেশি দেরি করবো না, চলো তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিই। তো এখানে আসলে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 1 নং আছে, যেটা তোমরা 1 নং যে এখানে প্রশ্ন আছে তোমাদের ক নাম্বার হলো ওয়ার ডাইং কাকে বলে। তো এটা তোমরা দিয়ে দিবা। এখানে তোমরা 1 পাবা। তারপর হলো নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এখান থেকে পাবা 2। তো এরকম করে তোমরা ক, খ, গ, ঘ এখান থেকে দিয়ে দিবা। হ্যাঁ, অবশ্যই তোমাদের ফুল আনসার দিতে হবে। তারপরে আছে 2 নং আছে মুস্তফার নিজের বাড়িতে। তো আমি এগুলো পড়তেছি না, পড়লে আরো লং হয়ে যায় ভিডিও, যেহেতু লং হবে তার জন্য পড়তেছি না। তো এখান থেকে তোমরা দিয়ে দিবা এটা। তারপরে এটার আছে হলো ক নাম্বার আছে দুগ্ধ দহনে সনাতন পদ্ধতি কি। তো এগুলোর আনসার তোমরা ফুল তোমরা আল ইমতিহান গাইডে বা আল ইমতিহান সাজেশনে তোমরা পেয়ে যাবে। এটা নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা করতে হবে না, তোমরা ফুল 100% আনসার পাবা। অনেকে আবার বারে বারে কমেন্ট করো, ভাই এটা আসবে তো আসবে তো, আরে আসবে না কিনা তুমি একবারে শিওর? তোমার আমি বলে দিয়েছি, তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে বলি, তোমাদের পরীক্ষার হলে যাবা, যাওয়ার দেখবে যে শতভাগ পেয়ে গেছো, কোন রকম চিন্তা নেই। তো এরপরে হলো তোমাদের যে আছে 3 নং এ আছে হলো শেরপুর গ্রামের সকল কৃষকের অল্প। তো এটাও তোমরা দিয়ে দিবে। এখানে আছে ক নাম্বার প্রশ্ন বলছে কৃষি সমবায় কি, এটাও তোমরা দিয়ে দিবে। এখানে পাবে আর 1 পরে কৃষি সমবায়ের উদ্দেশ্যগুলো লেখো। তো এখান থেকে দিয়ে দেবে। পরে আমি বলি ক, খ, গ, ঘ। তো এই 3টা দিলে পারবা তোমাদের এখানে 10 নাম্বার। তো এরপরে চলে গেলো 4 নং এ আছে হলো নিচে শখটি লক্ষ্য করো এবং প্রশ্ন করে উত্তর দাও। তো এখানে 1 নাম্বারে ক নাম্বারে আছে হলো দুধ দহন কি। তো এখানে কিছু একটা শখ দেওয়া আছে এবং 2 নম্বরে আছে, 2 নাম্বারটা একটু ব্যাখ্যা করে, এটা দেখে নাও। তো এরপরে আমরা এখান থেকে এবং ক এবং খ আছে এবং ঘ এরপরে পৃষ্ঠে আমরা পেয়ে যাবো। এরপরে পৃষ্ঠে চলে যাই। তো এখানে দেখো আমরা ঘ এবং ঘ পেয়ে গেছি। হ্যাঁ, ঘ এবং ঘ পেয়ে গেছি। তো এখান থেকে তোমরা আনসারটা ভালো করে দিয়ে দিবে। হ্যাঁ, দেখে নাও। তো এরপরে হলো তোমাদের হলো দেখে নাও হলো 5 নং আছে হলো 5 নংটা ভালো করে দেখে নিবা। 5 নংটা তোমাদের ফুল আনসার চলে আসবে। তো 5 নংটা ভালো করে দেখে নাও। 5 নংয়ে ফুল আনসার দিবে। হ্যাঁ, ক, খ, গ, ঘ এখানে দিলে তোমরা 10 নাম্বার আনসার করতে পারবা। তো এরপরে আমরা চলে যাব হলো 6 নং এ। 6 নং এ দেখো বলা আছে, এরকম প্রশ্ন দেওয়া আছে। 6 নং আছে দুধ দহনে কাকে বলে, দুধ দহন কাকে বলে। তো এটা তোমরা আনসার তোমরা গাইডে পেয়ে যাবা। একটু কষ্ট করে নিজেরা একটু চেষ্টা করবা খুঁজে পাওয়ার। হ্যাঁ, অনেক আইসা ইনবক্স করো, হোয়াটসঅ্যাপে এসে ইনবক্স করো, ভাই ভাই স্যার একটু খুঁজে দেন। তো আমি ভাই তোমাদের বলি যে নিজে একটু চেষ্টা করবা। এরকম না যে তোমাদের হাতে ধরে একবার বুঝাই দিতে হবে, এরকম না। তো একটু কষ্ট করে বের করে নিবা। তারপরে হলো তোমাদের 7 নং এ হলো দেখো একটা বক্স আছে, দেখতে পাচ্ছ একটা বক্স আছে। এখানে দেখো নিচের শখটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো শখটা অবশ্যই তোমরা একটু লক্ষ্য করবা কষ্ট করে। শখের ভিতরে তোমরা 1 নং এ আছে প্রশ্ন দেওয়া আছে 1 নং যে বিপণন কাকে বলে। এরকম একটা প্রশ্ন খ মানে ক এরকম দেওয়ার পরে খ আছে হলো কৃষি গ্রহণ
কৃষি ঋণ পেতে সমবায় কিভাবে কৃষকদের সাহায্য করে। তো এগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে। হ্যাঁ, এগুলো ভালো করে পড়ে নিলে তোমরা এখান থেকে কি করবে, যে ফুল আনসার দিতে পারবা। তো আবারও তোমাদের বলে দিই, যারা এখনো ফুল ভিডিও দেখতেছো, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের মূল মতামত জানিয়ে দাও। এবং তোমাদের কাছে একটা কথা বলছিলাম যে, যারা আমার ফুল ভিডিও দেখো, তো সামনে যেহেতু এক্সাম নাই, তোমাদের মাত্র একটা নাকি দুইটা এক্সাম আছে। হ্যাঁ, তো যেহেতু এক্সাম নাইকা সামনে, তো তোমরা যেহেতু টেস্ট পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, এখানে তোমাদের ফুল সাজেশন লাগবে। যদি লাগে তাহলে তোমাদের কাছে এই রিকোয়েস্টটাই যে, আমি সামনে এই যে এতদিন যে পরীক্ষা থাকবে না, এখানে তোমাদের কিরকম ভিডিও দিব, কিরকম কন্টেন্ট দিব, তোমরা একটু কষ্ট করে একটু বইলা যাবা। হ্যাঁ, তো বাইরে আগুন দিতেছে, তো একটা নয়েজ আসতেছে, নয়েজটা খেয়াল করার দরকার নেই, তো আমার বয়সটা একটু খেয়াল করো। তো অবশ্যই তোমরা একটা কমেন্টে বলে যাবা যে, সামনে যেহেতু পরীক্ষা নাই, তো এখানে কিরকম আমি ভিডিও দেবো, যে ভিডিওটা তোমরা ফুল দেখবা। ভিডিও ভালো না লাগলেও প্লিজ ভিডিওটার রিভিউ রাখার জন্য, মানে চ্যানেলটা রাখার জন্য, চ্যানেলটা যেন ডাউন না হয়ে যায়, যেন তোমাদের সামনে রাখার জন্য তোমরা একটু কমেন্টটা করে দেবা। তো এরপরে হলো তোমরা দেখে নেওয়া হলো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে হলো যে কোনো প্রশ্নের আনসার দিতে হবে। তো এখান থেকে তোমরা 1 নং দেখে নেবা, 2 নংটা দেখে নেবা, 3 নংটা দেখে নেবা, পরে 4 নাম্বারটা দেখে নেবা, 5 নাম্বারটা দেখে নেবা, 6 নাম্বারটা, 7 নাম্বারটা। তো যেটা ভালো লাগে, যেখানে 5টা, এখানে 7টা আছে, যে কোনো 5টা আনসার দিয়ে দিবা। তো এরপরে আমরা চলে যাই হলো এমসিকিউতে, এমসিকিউর পৃষ্ঠায় চলে যাবো। তো তোমরা এখানে এমসিকিউ গুলি লক্ষ্য রাখো। হ্যাঁ, তো এখানে আমি একটা বলি যে, এখানে কিন্তু আমি ফুল তোমাদের আনসার গুলি দিয়ে দিছি। এটা মনে রাখো যে, এখানে আমি ফুল তোমাদের আনসার গুলি দিয়ে দিছি, যা আমি বোর্ড থেকে পেয়েছি সব আনসার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে 1 নং এর আনসার হবে হলো গহ। এই দেখো টিক মার্ক করে দেওয়া আছে। তো এখানে তোমরা, আমি মানে বেশি দেরি করো না, ভিডিও এমনি অনেক লং হয়েছে, তো এর জন্য বেশি দেরি না করে আমি 1 ঘ এরকম করে বলে দিই। হ্যাঁ, তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে নেবে কষ্ট করে। তো 1 নাম্বার আছে, 1 নাম্বারের আনসার হবে হলো গহ। তো 2 নাম্বারের আনসার হবে হলো ঘ। এবং 3 নাম্বার যে আছে, 3 নাম্বার প্রশ্নের আনসার হবে হলো ক। তো এরপরে চলে যাবে হলো 4 নাম্বারে, 4 নাম্বারের আনসার হবে হলো খ। তো এরপরে চলে যাবে হলো 5 নাম্বারে, 5 নাম্বার আনসার হবে হলো গহ। তো এরপরে চলে যাবে হলো 6 নাম্বারে, 6 নাম্বার আনসার হবে হলো খ। তো এরপরে 7 নাম্বারে চলে যাই, 7 নাম্বারে দেখো 7 নাম্বারের আনসার হবে হলো তোমাদের কি, যে গ। 7 নাম্বার আনসার হবে, 7 নং প্রশ্নের আনসার হবে কি, গ। তো এরপরে আমরা চলে যাব 8 নাম্বারে। 8 নাম্বারে এখানে দেখো তোমাদের যে কিছু ইয়া দেওয়া আছে, তো এখান থেকে তোমরা টিক মার্কগুলি খেয়াল করবা, টিক মার্কগুলি শুধু খেয়াল করবা। তো এটা আনসার হবে হলো গহ। তো এরপর হলো 9 নাম্বার, 9 নাম্বার হলো কৃষি সময়ের মূল শর্ত কি, তো এটার আনসার হবে হলো তোমাদের গ। তো অবশ্যই তোমরা টিক মার্কগুলি খেয়াল করবা, টিক মার্কগুলি যেগুলো আছে এগুলো আনসার। তো অবশ্যই এখান থেকে তোমরা ফুল আনসার তোমরা কমপ্লিট ভাবে তোমাদের এখান থেকে এমসিকিউ গুলি শতভাগ কমন পেয়ে যাবা। তো এরপরে চলে যায় হলো 10 নাম্বারে, 10 নাম্বারে আনসার হলো তোমাদের ক। তো এরপরে এখানে বলা হয়েছে যে, নিচের উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে তোমরা দেখো নেও, এখানে বলা হয়েছে 11 এবং 12 দিতে। হ্যাঁ, যেহেতু 11 এবং 12 দেওয়ার জন্য বলছে, তো আমরা 11 নাম্বারটা দেখে নেই। 11 নাম্বার আনসার হবে হলো তোমাদের যে গহ, বাঁশ পিটিয়ে পুকুরে পানিতে ছিটানো। তো এটা, তো 11 নাম্বারটা একটু ভালো করে দেখে নিবা। তারপরে আমরা চলে যাই হলো 12 নাম্বার। তো 12 নাম্বারে বলা হয়েছে, হঠাৎ করে মাছ খেতে শুরু করার কারণে। তো এটার আনসার হবে তোমাদের হলো খ। এবং এরপরে চলে যাবে 13 নাম্বার, 13 নাম্বার আনসার হবে হলো তোমাদের খ। তো এরপরে চলে যাবো হলো পরের পৃষ্ঠে, যেহেতু এই পৃষ্ঠে শেষ, এই পৃষ্ঠের ভিতরে আমরা 13টাই আনসার পেয়েছি এবং 13টাই প্রশ্ন পেয়েছি। তো এরপরে চলে যাবো হলো সামনের পৃষ্ঠায় আমরা পাবো হলো ফুল। এরপরে আমাদের প্রশ্ন ছিল হলো 14 নাম্বার। হ্যাঁ, তো এখানে তোমরা দেখে নাও 14 নাম্বার আনসারটা দিয়ে দিছিল পরিবেশন কি একটা দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। তো এটার আনসার হবে হলো ক। এরপরে হলো চলে যাইলো 15 নাম্বার, 15 নাম্বার কোশ্চেন আনসার হবে হলো ক। তারপরে হলো 16 নাম্বার, 16 নাম্বার কোশ্চেন আনসার হবে হলো তোমাদের যে খ, না গহ, এটার আনসার হলো গহ। তো এরপর হলো 17 নাম্বার, 17 নাম্বার আনসার হবে হলো ক। এরপর 18 নাম্বার, 18 নাম্বার আনসার হবে হলো তোমাদের গহ। এরপর 19 নাম্বার, 19 নাম্বার আনসার হবে হলো তোমাদের গ। এরপর হলো 20 নাম্বার, 20 নাম্বার প্রশ্নের আনসার হবে হলো তোমাদের গহ। তো এরপর হলো 21 নাম্বার, 21 নাম্বার প্রশ্নের আনসার হবে হলো ক। এরপর হলো 22 নাম্বার, 22 নাম্বার প্রশ্নের আনসার হবে হলো তোমাদের গহ। তো এরপর হলো 23 নাম্বার, 23 নাম্বার প্রশ্নের আনসার হবে হলো গ। তো এরপর এখানে তোমরা দেখতে পাবা যে, নিচের উদ্দীপকটি পড়ে 24 এবং 25 নাম্বার প্রশ্নের আনসার দিতে হয়েছে। তো এটা তোমরা পড়ে নিবা। এখানে বলা হয়েছে 24 নাম্বারের প্রশ্নের আনসার হবে হলো তোমাদের গহ, এবং তোমাদের যে 25 নাম্বার আছে, 25 নাম্বার প্রশ্নের আনসার হবে ক।
তো তোমাদের ফুললি বল আনসার দিয়ে দেওয়া শেষ হইলো, এখন তোমরা একবারে চলে যাবা। আমি যেটা জানি তোমরা এখন বলবা কি করবা, একটা করে স্ক্রিনশট নিবা ফুল, এখান থেকে তোমরা চলে যাবা। তো তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ তোমরা এরকম করো না। তোমাদের কাছে একটাই কথা, যারা এখনো ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও, এবং আমার কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে, এবং তোমরা যারা আমার সেকেন্ড আইডিতে সাবস্ক্রাইব করছো না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আবার আমার আজকে এই পর্যন্ত, আবার দেখাবো নতুন আরেক ভিডিওতে। খুদা হাফেজ।